হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আমি সকালে রান্নার জন্য আটাটা মেখে নিচ্ছি আর এদিকে উনুনে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। রুটি আর তরকারি হয় সকালবেলা আমাদের, কারণ কেউ সেরকমভাবে ভাত খায় না। আর বাবার যেহেতু সুগার, বাবার জন্য রুটি করতে হয়, তাই সবার জন্য রুটি করি। আমি তেমন একটা রুটি ভালো খাই না, তবুও খেতে হয়। তো এর জন্য একার জন্য আর ভাত করতে ইচ্ছা করে না। তো এইদিকে দেখেছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। সকালবেলা বেশ ভালোই ছিল ওয়েদারটা, তারপরে হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি হচ্ছে, তাও আবার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। একবারে ঝমঝম করে নেমে যা তা না, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাবে। তো এইদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তারপরে হালকা একটু রোদ উঠেছিল, ওর জন্য আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই ঘর মুছি, ঘর না মুছলে ভালো লাগে না, মনে হয় যেন পায়ের তলে বালি বালি লাগে। তো এর জন্য আমি ঘরটাকে ডেলিই মুছি। আর এইদিকে বৃষ্টির কারণে আমার জামা কাপড়গুলো, জানো তো, কিছু জামা কাপড় ভিজে দিয়েছি, সেই জামা কাপড়গুলো সব ভিজে গেছে। তো ওর জন্য আবার ওইগুলো উপরে গিয়ে মেলে দিয়েছি, না হলে জমা করে রাখলে না কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ওর জন্য আমি সব উপর দিয়ে একটা দড়ি টানিয়ে, উপরের ঘরে একটা দড়ি টানিয়ে আমি সব মেলে দিয়েছি। তো এইদিকে দেখো আজকে যেহেতু সোমবার, আমি ঠাকুরের থালা বাসনগুলো সব নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো এখন মাজবো। তো সোমবার আজকে আছে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো ওর জন্য আমি ঠাকুরের থালা বাসনগুলো সব আর কি উঠিয়ে নিলাম। তো তারপরে আমি মাজতে চলে আসলাম। আর এই কাঁসার যেই থালা, মানে কাঁসার আমার থালা বাসন নেই, তো ওই ধূপদানিটা আর হচ্ছে ধূপকাঠি রাখার ওইটা, আর হচ্ছে প্রদীপ আর একটা ঘট আছে, ওটা আমাকে শান্তিনিকেতন থেকে আমার পিসি শাশুড়ি এনে দিয়েছিল, মানে আমার বরের পিসি, উনি এনে দিয়েছিল। তো ওটা এনে দেওয়ার কারণে আমার বেশ ভালোই হয়েছে, ওটা দিয়ে আমি শিবের মাথায় আর কি জল ঢালতে পারি। আর একটা জিনিস ভালো করেছে আমার বর, জানো তো, উপরে ট্যাপ লাগিয়ে দিয়েছে, আমার আর নিচে থালা বাসন নিয়ে নামতে হয় না, মানে ঠাকুরের থালাগুলো নিয়ে নিচে নামতে হয় না। আমি উপরে একটা জায়গা করে নিয়েছি যেখানে ট্যাপটা রয়েছে, আমি ওইখানে শুধু ঠাকুরের থালা বাসনগুলো মাজি। তো এইখানে আমি সমস্ত কিছু এনে দিয়েছি। তো এই আর কি। তো আজকে জানো তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে যেহেতু একটার সময় সবাই আমাদের খায়, কিন্তু আজকে আমি একটার সময় রান্নাটা করতে পারিনি, কারণ পুজো টুজো করে তারপরে তো মানে রান্নাটা করব। তারপরে একেতে আমি খাইও নি, খাইনি, পুজো টুজো করে দেরি হয়ে গেছে, ওর জন্য আর খাওয়াও হয়নি, না খেয়েই রান্না করতে চলে গেছি। কারণ একটা যেহেতু বেজে গেছে, রান্না না হলে আবার সবাই একটু খেতে দেরি হয়ে যাবে, একটু কথা শুনতে হবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম, তাও দেরি হয়ে গেছে। কি করব বলো, দেরি হয়ে গেলে আমি তো আর বসেছিলাম না। দেখো আমি সুন্দর করে আলতা পরে নিচ্ছি, মাম্মামকেও আলতা পরিয়ে দিয়েছি, কারণ ওর আমার পায়ে আলতা দেখলে ওরও পরতে ইচ্ছা করে, ছোট মানুষ তো, ওর জন্য ওকেও পরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, ওর জন্য আমি একটু শাড়ি পরে নিয়েছি। আর আমি জানো তো আলতা কীভাবে পরি, আলতা হচ্ছে গিয়ে যে কান পরিষ্কার করা যে তুলোগুলো আছে না, ওইগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছি, আলাদাভাবে রেখে দিয়ে আমি ওইগুলো দিয়ে আর কি আলতাটা পরি। তারপরে দেখো আমি পুজো করা হয়ে গেছে আমার। আর আজকে সন্দেশ এনে দিয়েছিল, আজকে সন্দেশ দিয়েই আমি পুজোটা কমপ্লিট করেছি। আর আকন্দ ফুল জানো তো পাওয়াই যায় না, এত মানে জায়গা খুঁজেছি তাও পাওয়া যায় না। যেহেতু আমার বর এনে দেয় আমাকে, কিন্তু আজকেও যেহেতু কাজে ছিল ও আনতে পারেনি, ওর জন্য আমার যাকে এনে দিয়েছিল আমার পাশের বাড়ির একটা পিসি, তো ও আমাকে দিল যে তুই কটা নে আমি কটা নিই। তারপরেও বেশিরভাগই পচা ছিল, কারণ শনিবারের দিনকে এনে দিয়েছিল, কি করব না পেলে বলো তো, ওইগুলোই আর কি দিয়ে পুজো করতে হবে, কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো দুপুরবেলা একটু শুয়েছিল, তার জন্য বিছানা একটু এলোমেলো হয়ে গেছে, ওর জন্য আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর একটু এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, আমি কতবার যে বিছানা আর ঘরটাকে ঝাড় দিই তার কোনো ঠিক নেই। আর তারপরে দেখো একবারে আমি বিকেলবেলা চলে আসলাম। তো বিকেলবেলা আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। বিকেলে ভীষণ নোংরা হয়, কেন নোংরা হয় বলো তো, ওই যে যেহেতু আমাদের বাড়ি দেখেছো গরু